হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং টুইন্স। তো অনেকদিন পর আমরা কোনো একটা বড় ভ্লগ দিচ্ছি। আসলে আমরা যখন বাড়িতে থাকি তখন না বড় ভ্লগটা হয়ে ওঠে না, কারণ সকাল থেকে রাত অবধি সারাদিন টিউশন স্কুল এরকম করেই কেটে যায়। তো তোমরা তো জানোই আমরা এখন আছি পুরীতে, আর আজ হচ্ছে আমাদের পুরীর সেকেন্ড ডে। তো আজকে আমরা কি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি ভ্লগটা প্লিজ দেখতে থাকো। আমরা নিচে, কারণ বাকিরা সবাই নিচে আছে। আমাদের সকালবেলা কথা ছিল যে আমরা সানরাইজ দেখতে যাব, কিন্তু আমাদের ঘুম ভাঙেনি, তাই সব কিছু ক্যান্সেল হয়ে গেছে। এখন আপাতত নিচে যাবো। তুইও উঠিস নি, চুপ কর, তুই আমার থেকে বেশি ঘুমিয়েছিলি। তো চলো এখন তাড়াতাড়ি নিচে যাওয়া যাক। হচ্ছে আমাদের রান্নার জায়গা, যেটা আমরা ভাড়ায় নিয়েছি। এখন এখানে রান্না হচ্ছে বলে মাসিরা সবাই বসে এখানে গল্প করছে। এটা হচ্ছে এনার প্রথম ট্রিপ, হ্যাঁ না বাবা? আরে সে একদিন সমুদ্রে নেমেই ঠান্ডা লাগিয়ে দিয়েছে। কে কি বলছে? কে মারছে তোমাকে? দেখাও দেখাও কে মারছে। কি দেখছো এখানে? তুমি বাদর হয়ে আর একটা বাদর দেখছো? গজব বেইজ্জতি। তুমি তো ওর থেকে বড় বাদর। তুমি বাদর? ওই তো বাদর, জানলাই তো। ওই ও মেরে দেবে কিন্তু। হ্যাঁ, ও চড় মেরে দেবে। উঠে উঠে মিছিল কোলে উঠে পড়। সমুদ্রে যাবি না? বাদর কি খাচ্ছে বল, আমাকে দাও বল। এখন বসে সবার সাথে গল্প করছিলাম, এখন গিয়ে রেডি হবো, কারণ আমরা সবাই মিলে সমুদ্রে স্নান করতে যাবো। আর এটা হচ্ছে আমার পাপা জবে থেকে বেড়াতে এসছে গরমের জন্য, এখন অবধি কোথাও বেরোয়নি। আমরা প্রথমে ঠিক করেছিলাম যে আমরা প্রথমে সমুদ্রে যাব, কিন্তু এখন মা বললো যে এখন অনেকটা টাইম বাকি আছে, চল একটু রেডি হয়ে নিয়ে আমরা একটু মার্কেট থেকে ঘুরে আসি, কারণ সবার জন্য টুকিটাকি অনেক জিনিস কেনার আছে। তো ওইগুলো আগে থেকে একটু একটু করে কমপ্লিট করে রাখি। তো এখন রেডি হয়ে যাব মার্কেট, তারপরে ওখান থেকে এসে সমুদ্রে যাব স্নান করতে। আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায় ব্রেকফাস্ট করতে, প্রচণ্ড খিদে পাচ্ছিলো, তাই মা বললো যে খেয়ে নে। আজকে মাসিরা কেউ আসেনি, এই চারজনই এসছি আমরা। আমরা এখন এসেছি এই দোকানটায়। এই দোকানটা থেকেই আমার মা নাকি প্রতিবারই শাড়ি কিনে নিয়ে যায়, তাই বললো যে এই কোনো দোকানে আর যাওয়ার দরকার নেই, এইখানেই চল। আমরা ঠিক করেছি যে আমরা এই শাড়িটা নেব, আর হচ্ছে ওই কালারটা নেব। হচ্ছে বোমকাই শাড়ি, যেটা আমার মার পছন্দ। মামা বাড়ি থেকে ঠিক করে এসছে এরকম একটা শাড়ি নেবে। এগুলো হচ্ছে সব এক একটা করে কুর্তি। আমার এক দিদির জন্য নেওয়া হবে। হ্যাঁ, এটা ভালো লাগছে, এটা নিয়ে না। ও এরম কালার পরে না, এরম নিয়ে না, ব্ল্যাক লেগিংসের সাথে পরে না। এইগুলো হচ্ছে ইকত শাড়ি, এটার দাম ৭,৭০০। এই ব্লুটা দারুণ লাগছে, তার থেকে সেইটা যেন আরো বেশি ভালো লাগছে। এটা ৮,৬০০, আর এইটা আরো দারুণ, এটা ১০,৩০০। এইটা দারুণ। এইটা দারুণ লাগছে। শাড়ি লাগবে ম্যাডাম? দেখুন, যদি কোনোটা পছন্দ হয় আপনাকে কিনে দেওয়া হবে। কিনে দেওয়ার পর পরবেন, কিনে দেওয়ার পর। হ্যাঁ, সঙ্গীতা তাদের এসির উপর বসেছিল এতক্ষণ, তারপর তারা টুল দিল যে এখানে বসুন ম্যাডাম। আমাদের মোটামুটি যা কিছু কেনাকাটা ছিল হয়ে গেছে, আর যেই শাড়িটা আমার মায়ের পছন্দ হয়েছিল ওটা আমরা নিইনি, কারণ ওটার প্রাইসটা অনেকটা বেশি ছিল। হ্যাঁ, জিনিস মতে প্রাইসটা ঠিকই ছিল, তবে আমাদের কাছে এতটা বাজেট ছিল না বলে আমরা ওইটা নিইনি। এই আয়, চলে যা, আমরা যাবো না বাবা, চলে যা, তাড়াতাড়ি আয়।
এখন রেডি হয়ে নিয়েছি, নিয়ে এখন সবাই একটু ছবি টবি তোলাতুলি হচ্ছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, যাবো এবার সমুদ্রে স্নান করতে। মোটি লোকগুলোকে জলে ভেসে আসে। এই যে বালি দেখছো আমরা হাঁটছি, মারাত্মক গরম হয়েছে, মানে খালি পায়ে এটা হাঁটাই যাবে না। কালকে যখন আমরা স্নান করে ওখান থেকে ওই জায়গাটা থেকেই শুধুমাত্র উঠে এসেছিলাম, এইটুকুটা হেঁটে আসা যায়নি, এত গরম ছিল বালি। আমরা এখনো নামিনি, এখন আমার মা বাবা কেউই আসেনি, ওই জন্য আমরা এখনো উপরে একটু আছি, তারপরে সবাই আসলে একসাথেই নামবো। ভিডিও কালকে ও একটা ভিডিওর জন্য এমন ভাবে মুখ ফুলিয়ে বসেছিল, আমি ইচ্ছে করে নয়, আমি একটা টেক 15 বার নেওয়ার পর ঠিক করে আমার ভিডিও কেউ করে দিতে পারেনি। এদের একবার টেকেই আমি পুরো ভালো মতো ভিডিও করে দিই। আর বললে বলে আমরা তো পারি না, আমরা তোর মতো পারি না, তুই রাখলে হবে না, তুই বিরক্ত করলে হবে না। আমরা কি মিথ্যে কথা কিছু বলেছি? আমরা পারি না, আমরা তো বারবার তোকে বানিয়ে দিচ্ছি। 15 বারের পরও পারে না, তো না পারলে কি করে দেবে? না পারলে মুখ ভার করে বলবো আমি কারুর ছবি নেব না, আমি কোনো ভিডিও করব না। এদের আমি 50টা ছবি তুলে দিলে এরা আমার 5টা ছবি তুলে নিজের দোষ। একটা ছবি তোলার পর বলবে আমি আর তুলবো না, আমি বলিও না মোটে ওই কথা। আমার ছবি তুলতে এরা বিরক্ত হয়। কালকে আমরা মোটেও বিরক্ত হইনি, চুপ কর। কেন? কালকে প্রথমে আমি রেগে গিয়েছিলাম, আমার ভিডিও করা হয়নি। ও বাবা, কালকে আমরা মোটেও রাগিনি। প্রথমে বিরক্ত হয়েছিলাম। হ্যাঁ, প্রথমে বিরক্ত হয়েছে। প্রথমে যখন এদের আমি এতগুলো ফটো তুলে দিয়েছি, হ্যাঁ না অন্ধকার হয়ে গেছে সব। এখনো অব্দি মা বাবারা আছেন, এই জন্য আমরা নামতে পারিনি। হ্যাঁ, এরা নেমে গেছে। ওরা অমানুষ, ওরা আসলেই নেমে যাবে, তারপর একটা জামা পরে 10টা ছবি তুলবে, প্রতিদিন তুলবে। ভিতরে ঢুকে দিতে মাটা আসলে তারপরে নেবে ওইখানটায়। এটা হচ্ছে বড় অমানুষ। আমরা সবাই একটা খালি জায়গায় এসে বলছিলাম, কিন্তু মারা সবাই এসে ডাকছে যে চল ওইদিকে, চল ওইদিকে সবাই স্নান করবো একসাথে। আবার সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে। তো ফাইনালি কয়েক ঘন্টা সমুদ্রে দেখার পর এখন ফিরে যেতে আমরা দুই বোন উপর দিকে এসেছি, কিছু খাওয়া দাওয়া খেয়ে তারপর আমরা নিয়ে যাবো। সব থেকে সুখী মানুষ জল পেয়ে। বাবা হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ, হাই করে দেবে না। এটা নিয়ে কি করছো? জল এসে, জল জল জল। দুই বোন বাড়ি চলে যাচ্ছি, কারণ আর ভালো লাগছে না, প্রচন্ড গরম লাগছে। আর জো পাবলিক ভাই, তুই জুতো পরেছিলি একটু আগে। কোথায় তার জুতো খুলে দিয়েছে খুঁজে পাইনি। এক্ষুনি স্নান করে বেরিয়েছি, আর এখন যাবো নিচে খেতে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। ওটা পুরো দুটো আলাদা কালার, দেখ পুরোটা। এই হাতে তেমন ওটা হয়, কিন্তু এই হাতে পুরো দুটো আলাদা। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আর দুপুরবেলা ঘুমাবো না, কারণ আজকে আমাদের মন্দিরে যাওয়ার কথা আছে, তাই একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। তো এখন বাজে বিকেল 4টে মতো। আমরা সারা দুপুর একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছি মন্দিরে যাব বলে। সবাই রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে, আমাদের একটু বেরোতে লেট হয়ে গেল। তো চলো এখন। আমাদের হয়নি, আমার মা করিয়েছে। হ্যাঁ, আমার মা ফোন কোথায় রেখে দিয়েছে, ফোন কোথায় না টলি ব্যাগে রেখে দিয়ে আমাদেরকে দিয়ে খোঁজাচ্ছে। হাই ভাবি। থেকে যদি কেউ বেরিয়ে পড়ে, মানে আমাদের বাড়ি থেকে সবাই যদি ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, গোটা রাস্তাটা ভিড় হয়ে যায়। এরা সবাই কিন্তু আমাদেরই ফ্যামিলির লোক, এতজন যাচ্ছে সব আমাদেরই ফ্যামিলির লোক। হাই বলো। তো আমরা হোটেল থেকে বেরিয়েছি, এখন অটো ধরবো, অটো ধরে যাব মন্দিরে। হ্যাঁ, এগুলো সব পুড়ে গেছে না, ওই জন্য জ্বালা জ্বালা করছে।
কিসের দরকার নেই। তো আমরা মন্দিরে একদম কাছে চলে এসেছি, আমাদের পেছনের একটা গেটে নামিয়ে দিয়েছে, এখন আমাদেরকে হেঁটে হেঁটে সামনের গেট অব্দি যেতে হবে, তারপর হয়তো আমাদের ফোন জমা নিয়ে নিবে, তখন আর তোমাদের হয়তো কিছু দেখাতে পারবো না, কিন্তু তার মন্দিরের ভেতর থেকে বাইরে এলে তারপর ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করবো। আমরা সবাই এই মাত্র দর্শন করে বেরোলাম, প্রচণ্ড ভিড় মন্দিরে, মানে আমরা এসেছিলাম সেই 6টার দিকে লাইন দিয়েছিলাম, পাক্কা 1 ঘন্টা আমাদের বাইরে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল, তারপরে ভেতরে তো আরও অনেকক্ষণ, প্রচুর ভিড়, প্রচুর ফাইনালি প্রচুর ধাক্কাধাক্কির পর আমরা গিয়ে ঠাকুরের দর্শন অনেক ভালোভাবে পাই। এখন আমরা যাবো একটু সমুদ্রের ধারে, তারপর ওখানে কিছুক্ষণ বসার পর খাওয়া দাওয়া করে আবার আমাদের রুমে চলে যাব। টোটো থেকে নেমেই খাওয়া স্টার্ট করে দিয়েছে। না তো তোর হাতে দেখি এমনি তোরটাই তো বেশি। শেষ করে আমরা এখন এসেছি মঞ্জি নিচে, কারণ আমার একটা দাদার বার্থডে হচ্ছে কালকে, আর আমরা ঠিক করেছি ওকে রাত্রি 12টার দিকে একটা ছোট্ট দেখে সারপ্রাইজ দেবো, ওই জন্য এসেছি একটা কেক কিনতে। তো আমাদের কেক, ক্যান্ডেল যা কিছু নেওয়ার ছিল সব নিয়ে নিয়েছি, এখন এখান থেকে যাব একটু সমুদ্রের ধারে, ওখানে গিয়ে একটু বসবো, তারপর যাব রুমে। ঘুরে ক্লান্ত হয়ে গেছে। ইনি হচ্ছে আমাদের মা। রাত 12টা, আমরা এখন যাবো আমার দাদাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, সব ভাই বোনদেরকে এক জায়গায় হতে বলেছি, এখন আমরা তাড়াতাড়ি করে কেকটা রেডি করে নিচে নিয়ে যাবো। কেক নিয়ে যাওয়ার আগে দেওয়ার মানে কাটার আগে Happy birthday, dear Mumbada. Happy birthday to you. Happy birthday to you. তো আজকে এই ব্লগটা বাস এতটাই, আমরা আর মনে হয় কালকে 3টা থেকে পরের দিন বাড়িতে ফিরবো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, comment, share and subscribe our channel.